বাঙালি আলু পটল দিয়ে মাছের ঝোল হলো আলু ও পটল দিয়ে তৈরি একটি হালকা দৈনন্দিন রুই মাছের কারি, যা জিরা মশলার এক আরামদায়ক ঝোলে রান্না করা। প্রথমে 4টি পটল একটির পর একটি ফালি করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিলাম। তারপর একটি মাঝারি আকারের আলু খোসা ছাড়িয়ে লম্বালম্বি ভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। এরপর সবজি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আজকাল সবজিতে এত জীবাণুনাশক ব্যবহার করা হয়, তাই সবজি আপনারা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। রুই মাছের টুকরোগুলো 1 চামচ হলুদ ও 1 চামচ নুন দিয়ে মাখিয়ে রাখুন। এবারে কড়ায় সর্ষের তেল দিয়ে ডালের বড়ি ভেজে তুলে রাখছি। এই ঝোলে ডালের বড়ি দিলে সুস্বাদু খেতে হয়। এরপর কড়ায় আর অল্প সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাখিয়ে রাখা মাছের টুকরো ভাজতে মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াই একটু সর্ষের তেল দিয়ে আবার গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে সবজিগুলি একে একে ভাজতে দিলাম। এরপরে 1 চামচ আদার পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে সবজির সাথে মশলা ভালো করে মিশিয়ে মশলা যাতে না পুড়ে যায়, আপনারা মশলার সঙ্গে জল দিয়ে দেবেন। এরপরে মশলা সঙ্গে সবজি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি যোগ করে দিলাম।
এবারে 2 কাপ মতো জল ঢেলে দিলাম। 3টি কাঁচা লঙ্কা দিলাম। তারপরে ঢাকা দিয়ে তরকারিটি হতে দিচ্ছি। তরকারিটি টকবক করে ফুটতে শুরু করেছে। সবজিও নরম হয়ে গেছে। এবারে ভাজা মাছ যোগ করে দিলাম, ভাজা বড়িও যোগ করে দিলাম। রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল। এবারে একটি পাত্রে এটি তুলে রাখলাম। গরম ভাতের সঙ্গে এটি খেতে দারুণ লাগে।